আজ কথা বলবো হজ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হজ ফরজ করেছেন, তা নিয়ে আজ কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ হজ নিয়ে কথা বলবো। ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। হজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আমাদের জন্য ফরজ। হজ যাদের টাকা পয়সা আছে তাদের জন্য হজ ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আমাদেরকে নিষ্পাপ হিসাবে দুনিয়া থেকে নিয়ে আখিরাতের জিন্দেগিতে জান্নাতে দেওয়ার জন্য। আর জান্নাত হলো এমন একটি বাগান, সেই বাগান হলো দুনিয়ায় যেমন শেষ আছে কিন্তু আখিরাতের এই জিন্দেগি শেষ নাই। তাই পরিপূর্ণতা লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে আমাদের জন্য ফরজ করেছেন। হজ আমরা করতে যাই, একদিকে প্রথমে আপনার হজে যাওয়ার জন্য টাকাগুলি হালাল পন্থায় হইতে হবে। দ্বিতীয়ত আপনার নিয়তটা সহি শুদ্ধ হইতে হবে। দ্বিতীয় কথা হলো আপনাকে আপনার মনকে পরিবর্তন করতে হবে। কারণ আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে আল্লাহর ঘর। আরফাতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, এখানে আরফাতের ময়দান, এখানে দোয়া কবুল হয় এবং যার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলি কবুল করেন। মিনাতেও কবুল করে, মুজদালিফায় কবুল করে। এই স্থানগুলি যখন আপনি ইহরামের কাপড় পরবেন, দুনিয়ায় সব কিছু ত্যাগ করতে হবে, মনকে পবিত্র করতে, নরম করতে হবে। আপনার হজ কাফালার মাধ্যমে আপনারা যাচ্ছেন। আমরা দেখতে পাই, আমি নিজেও আল্লাহ রাব্বুল আলামিন হজ করার সুযোগ দিয়েছেন। হজে যাওয়ার জন্য যারা যায় তার মনগুলি আপনার বাংলাদেশ থেকে বেশিরভাগ যে লোকগুলি যায় তারা ঘরের প্রতি আকৃষ্ট থাকে। এটা বাদ দিতে হবে। যদি আপনি হজকে পূর্ণতা লাভ করতে চান তাহলে আপনাকে পরিবর্তন আনতে হবে। এখানে গীবত, শিকায়েত করে, গল্প গুজব করে, এগুলি বন্ধ করতে হবে। যখন আপনি ইহরামের কাপড় পরবেন তখন আপনাকে এই যে আল্লাহর নেজামন্দি হাসিল করার জন্য আপনাকে জিকির, আজকার মধ্যে, ইস্তিগফারের মাধ্যমে আপনাকে থাকতে হবে। অনেকে গল্প গুজব করে, মোবাইলে কথা বলে, বাড়ির কি খবর সব জানে, ঝগড়া বিবাদও ওখান থেকে মিটাই। ইহরাম অবস্থায় আপনি কোনোদিন এই কাজগুলি করা উচিত হবে না। কারণ আপনার যে ইহরাম পরছেন, দুই মানুষ যাওয়ার সময় যে কাপড়টা পরে, ইহরাম অবস্থায় সেই কাপড় পরে। সব কিছু খুলে ফেলতে হয়। মৃত্যুর পরে যে কাপড়, শুধু সাদা কাপড় ছাড়া আর কিছু থাকে না, তদরূপ এই যে ইহরাম যখন পরা হয় তখন আপনার সেই দিকে খেয়াল করতে হবে। আমি এখন দুনিয়া থেকে আলাদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ক্ষমা করে, আমি যেন ক্ষমাপ্রাপ্ত হই। এখানে অনেকেই খানা পিনা নিয়ে বিভিন্নভাবে ঝগড়া বিবাদ করে। অনেকেই আবার এই যে ঘরের ঝগড়া বিবাদ মীমাংসা করে। অনেকে আবার দেখি বিভিন্ন গল্প গুজব করে, খানা এটা কেন দিল, ওইটা কেন দিল না। এই যে আপনি গেছেন কষ্ট করার জন্য, হজ মানে একটু কষ্ট করতে হয়। সেই কষ্টটা যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে আপনি ফল কেমনি পাবেন? ফল খাইতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে। এই যে 5 দিন
আপনার বিশেষ করে 5 দিন আপনার কষ্টের মধ্যে জীবন যাপন করতে হবে, দুনিয়ার সাথে পারিবারিক সাথে আপনার ত্যাগ করতে হবে। তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মাসুম করে দেওয়ার জন্য যে হজ আপনাকে নিয়ে গেছে, আপনি সেই পরিপূর্ণতা লাভ করতে পারলেন। আল্লাহ যেন মানুষকে এই যে হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সব ফরিয়াদ কবুল করে। আপনি আল্লাহর ঘর দেখার সাথে সাথে যেই দোয়াটা করবেন, ঘরের জন্য, ছেলের জন্য, সন্তানের জন্য যে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকে। এমন একটি জায়গায় আপনি গেছেন, সেই জায়গাটা যদি আপনি ভালোভাবে না কাটান তাহলে আপনি ফল কেমনি পাবেন? এই জন্য আমি এই যে হাজী সাহেবদেরকে বলবো, আপনারা এই 5 দিন যেহেতু ইহরাম অবস্থায় থাকবেন, ওই সময় যেন আপনার কি না হয়, কথাবার্তা গল্প গুজব না হয় এবং গীবত শেখায় না হয়, হানাফিনা নাই ঝগড়া বিবাদ যেন না হয়। তাহলে আপনি একটি সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হজ করতে বলছেন সেই হজের একটি পরিপূর্ণতা লাভ করবেন। যেহেতু হজ আমাদেরকে নিষ্পাপ করে দেয়, হজ কারণে আমাদেরকে মাসুম করে দেয়। আমরা যে পৃথিবীতে অন্যায় অবিচার করলাম, জীবনে অনেক ভুল করলাম, সেই ভুলগুলি আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর বান্দাদেরকে, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে এই যে হজের জন্য আল্লাহ নিয়ে যায়। অনেকের টাকা পয়সা আছে কিন্তু হজ করতে পারে না। আমরা এই হজের মাস যেহেতু আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ফরিয়াদ করব, পারলে এই 10 দিন আমরা রোজা রাখব, তাহলে আরফার দিন আমরা বিশেষ করে আরফার দিন রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আর যারা হাজী সাহেবান, আপনারা এখনো যারা যাচ্ছেন, যারা গেছেন, তারা তো অনেকে উমরা করছেন। এই উমরার সময় ইহরাম অবস্থায় কোনো রকমের কি করা যাবে না, এই যে দুনিয়াদারি সম্বন্ধে কোনো রকমের খানা পিনে নিয়ে গীবত শেখাই, তমুক সমুক এগুলি করা যাবে না। কারণ ইহরাম পড়ার সাথে সাথে আপনি আল্লাহর নৈকট্য বন্দার মধ্যে গণ্য হয়ে গেছেন, আল্লাহর আয়ত্ত চলে গেছেন। এখন যখন দুনিয়াবি শয়তান আপনাকে দুঃখ দিতে পারে, বিভিন্ন খানা পিনা কম হয়েছে, কোনো রকমের একটু অসুবিধা হয়েছে, হজ কাফালা বিভিন্ন ভালোভাবে নিতে পারে না, যেহেতু আমরা বাংলাভাষী, এখানে আরবিতে অনেকে কথা বলতে জানে না, তাদের সিস্টেম অনুসারে চলতে গেলে এখানে অনেক অনেক ভুল ত্রুটি হয়। সেগুলি আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখি, আমাদেরকে আমার লক্ষ্য বস্তু যে লক্ষ্য ঠিক করতে হবে আল্লাহকে নেজামন্দি পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আসছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে দয়া করো, আমার সন্তানদেরকে দয়া করো, দেশের মধ্যে রহমান নাজির করো। সবাই একজন অপরজনের জন্য দোয়া করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামত দান করবেন। আল্লাহ যেন সে তৌফিক দান করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।